ছাত্রছাত্রীবৃন্দ, আজকে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের যে সাহিত্যের ইতিহাস অংশটি রয়েছে তার একটি একক চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য সম্পর্কেই আজকের আলোচনা। এসো তাহলে শুরু করা যাক। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে। তিনি মৃত্যুবরণ করেন 1533 খ্রিস্টাব্দে। তার জীবনকে কেন্দ্র করে সংস্কৃত ও বাংলা ভাষায় প্রচুর জীবনী গ্রন্থ রচিত হয়েছে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। শ্রী চৈতন্যদেবের পূর্ব নাম ছিল বিশম্ভর আর ডাক নাম ছিল নিমাই। তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া ও দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া। তার দীক্ষাগুরু ছিলেন কেশব ভারতী। আমরা দেখে নিই সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী কাব্য। মুরারি গুপ্ত এর লেখা কাব্যটির নাম শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। পরমানন্দ সেন চৈতন্য চরিতামৃতম। এবারে দেখে নিই বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্য। বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য ভাগবত, লোচন দাস চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত, জয়ানন্দ চৈতন্য মঙ্গল, গোবিন্দ দাস কর্চা। এইখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নিই। 1. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন চৈতন্যদেব। 2. চৈতন্যদেব জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দে। 3. চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নদিয়ার নবদ্বীপ ধামে। 4. চৈতন্যদেব গয়ায় যার কাছে দীক্ষা নেন ঈশ্বরপুরী। 5. চৈতন্যদেব কাটোয়াতে যার কাছে দীক্ষা নেন কেশব ভারতী। 6. চৈতন্যদেব যে তিথিতে জন্মেছিলেন দোল পূর্ণিমা। 7. চৈতন্যদেব প্রচার করেছিলেন ভক্তি ধর্ম। 8. চৈতন্যকে ভগবানের অবতার বলেছেন অদ্বৈত। 9. শ্রী চৈতন্য লীলা নাটকটির রচয়িতা গিরিশ ঘোষ। এই হচ্ছে চৈতন্যের জীবনী সম্পর্কে কিছু আলোচনা। এইগুলো আশা করি খুবই উপকারে লাগবে তোমাদের। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।